তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসে গেছি। আমি কিছুদিন আগে কিন্তু একটি কিউএনএ ভিডিও বানাবো, সেজন্য একটি ফটো পোস্ট করেছিলাম, ঠিক আছে। তো সেখানে তোমরা কিন্তু অনেক প্রশ্ন করেছো। তো একজন আমাকে অনেক আগেই প্রশ্ন করে রেখেছিলে। তো চলো তোমাদের সকলের প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিব। আর তোমরা এমন প্রশ্ন করেছো, সত্যি মানে তুলনা হবে না। তো চলো, একজন আমাকে কমেন্টস করে রেখেছে আগেই, তার নাম হচ্ছে মাহি। তো বলছি, তোমার বাড়ি কোথায়, তুমি সিঙ্গেল না মিঙ্গেল, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, প্লিজ নামটা নেবে মাহি, প্লিজ দাদা ভাই। তো অনেক ধন্যবাদ বোন আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। প্রথমে বলেছে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। এরপর কমেন্টস করেছে তুমি সিঙ্গেল না মিঙ্গেল। না মানে এই প্রশ্নটার উত্তরটা কি দিতেই হবে? যাই হোক, তুমি যখন আমাকে কমেন্টস করেছো তো তোমাকে বলে দিই যে আমি সিঙ্গেল, ঠিক আছে। তারপর বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, আমার ভিডিওগুলো এতটা ভালোবাসো তোমরা সেই জন্য। তারপর বলেছে প্লিজ নামটা নেবে মাহি, প্লিজ দাদা ভাই। নামটা নিয়ে নিয়েছি মাহি। এরপর সাবিনা খাতুন আমাকে কমেন্টস করে জানিয়েছে আপনার বাড়ি কোথায় অ্যান্ড আপনি মিথিদির সাথে দেখা করবেন প্লিজ, অ্যান্ড যখন মিথিদির সাথে দেখা করতে যাবেন তখন ব্লগ করবেন। হ্যাঁ, সাবিনা খাতুনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো প্রথমে বলেছে আপনার বাড়ি কোথায়, তো আমি তো একটু আগেই বলেছিলাম যে আমার বাড়ি পুরুলিয়াতে। আর তুমি বলেছো যে মিথিদির সাথে দেখা করতে যাবেন, অবশ্যই যাব। আর সেখানে যাব দেখা করতে, অবশ্যই আমি ব্লগ বানাবো। আমি মিথিদির সাথে দেখা করার চেষ্টা করব। দেখো এখন তো যাওয়া হচ্ছে না, কারণ তোমরা জানো মিথিদির বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়, তো অনেকটা ডিস্টেন্স। তো আমি যদি কলকাতা যাই তাহলে অবশ্যই কিন্তু যাওয়ার চেষ্টা করব, দেখা করার চেষ্টা করব, আর অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটাও উপস্থাপন করব ব্লগের মাধ্যমে। আর তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে আমি এরকম ভিডিও হঠাৎ করে কেন দিচ্ছি, কারণ আমার পুরনো যে অডিয়েন্সগুলো রয়েছে তারা কিন্তু আমার ব্লগ ভিডিও দেখে সাবস্ক্রাইবার্স করেছে। প্রায় 3000 মতো যখন আমার সাবস্ক্রাইবার্স ছিল সেই সময় কিন্তু আমার ব্লগ চ্যানেলই ছিল। তারপর আস্তে আস্তে এটা নিউজে পরিণত করেছি, ঠিক আছে। আর কি জন্য এটা করেছি, বা তোমরা অনেকেই বলতেছিলে যে এরকম ভিডিও তুমি কেন বানাও, তোমার খেয়ে দিয়ে কাজ নেই। তো চলো তোমাদেরকে একটু প্রথম থেকে একটু ভালো করে বলে দিই জিনিসটা বুঝিয়ে, যে আমি হঠাৎ করে এরকম ভিডিও কেন বানাতে শুরু করলাম। তোমরা যারা আমার একদম পুরনো সাবস্ক্রাইবার্স রয়েছে তোমরা জানো যে আমি কিন্তু এটা হোস্টেল লাইফের স্মৃতি মানে রাখার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, যখন আমি হোস্টেলে পড়াশোনা করতাম সেই সময়। সেইখানে তোমরা যদি একদম শেষ ভিডিওগুলো দেখো সেইখানে তোমরা দেখতে পাবে যে আমার হোস্টেল লাইফ সম্পর্কে কিন্তু ভিডিওগুলো রয়েছে। তারপর দেখো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় কিন্তু এই চ্যানেলটিতে 3000 সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়ে যায়। তারপর কিন্তু আমি যখন আমার ব্লগ ভিডিওগুলো আপলোড করতাম তেমন তোমরা ভালোবাসা দিতে, এমন নয় যে ভিউজ আসতো না, আসতো। তারপর আমি কিছুদিন থেকে দু একটা খবরের ভিডিও আপলোড করতে থাকলাম, তাদের নিউজ, জনটাকে বলা হয় নিউজ। তো সেখানে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তাই আমি ভাবলাম যে তোমরা যেহেতু আমাকে এই চ্যানেলটাতে নিউজ হিসেবে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তাহলে আমি এই চ্যানেলটাকে যদি নিউজ করে দিই আর আলাদা যদি একটা আমি ব্লগ চ্যানেল খুলি তাহলে কিন্তু খুবই ভালো হবে। সেই জন্য কিন্তু আমি এই চ্যানেলটাকে এখন নিউজ চ্যানেল করে দিয়েছি এবং আমি ব্লগ চ্যানেল আলাদা করেছি। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মন্টু ভাই ব্লগস, এখানে কিন্তু আমি প্রতিদিনই মিনি ব্লগ আপলোড করি। তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার ব্লগগুলো দেখতে পাবে। তবে নিউজ আপলোড করি এটাতে কিন্তু অনেকেরই অসুবিধা। একজন আমাকে কমেন্টস করে জানিয়েছে, বলছে লোকের ভিডিও বানায় কি লাভ, সব তো ভুলভাল উত্তর দাও, কাকে যে ভালো লাগে তোমার ভিডিওকে জানে, যে তোমার ভিডিও দেখে সে জানে, বাট আমাকে ভালো লাগে না। এই যে কমেন্টস করেছে তোমাকে অবশ্যই অনেক ধন্যবাদ, কারণ তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো। যাই হোক, সবার তো আর সব জিনিসটা ভালো লাগে না, হয়তো আমার এই ভিডিওগুলো 100 জনের মধ্যে 70 জনের ভালো লাগে, 30 জনের ভালো লাগে না, তাহলে কি আমি আমার কাজটা ছেড়ে দেবো? অবশ্যই না। আমার অনেকেই কিন্তু বেশি পজিটিভ কমেন্টই আসে। তো যাই হোক, এরকম তোমরা যে কমেন্টস করছো যে লোকের ভিডিও বানায় কি লাভ, দেখো জন্যই বানায়। দেখো অনেকে কিন্তু বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের সবারকে সে ফলো করতে পারে না, কিন্তু ওদের আপডেটটা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে বা কে কিরকম ইনকাম করে সমস্ত কিছু, এইটা তোমরা অনেক বড় ভুলভাল নিউজ। তো যাই হোক বন্ধুরা, তোমরা এরকম কিন্তু অনেকেই অনেক রকম পড়াশোনা করেছে। দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কিন্তু সব রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, কিন্তু সকলের
কে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। এমন নয় যে আজকে এরকম একটা নেগেটিভ কমেন্ট পেলাম, এটা নিয়ে আমি আর ভিডিও বানাবো না। এটা যদি তুমি করেছো তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবে না। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো বানাই এগুলোতে এটাতে নয় যে না হয় আমি এগুলোতে নিউজ বানাই, ঠিক আছে। আমার যে চ্যানেলগুলো রয়েছে তোমরা দেখো, ব্লগ চ্যানেল, ডান্স চ্যানেল, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোতে কিন্তু অনেক মানুষে এমন এমন কমেন্টস করে, সত্যি সেগুলো তোমরা হয়তো দেখার পর বলবে বাদ দিয়ে দিই, আমার ডান্সগুলো এরকম কমেন্টস করছে। দেখো 100 জনের মধ্যে 500 জন মানুষ থাকবে যে তোমাকে বাজে কথা বলবে, কিন্তু বাকি মানুষগুলো তো তোমাকে ভালোবাসছে, তো কথা ভেবে অবশ্যই কিন্তু কাজটা করে যেও। দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে এরকম একটু আধটু শুনতে হবেই। তো বলি তোমরা যারা এই নতুন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে নেমেছো, তো অবশ্যই কিন্তু নিজের কাজটা তুমি ধ্যান দিয়ে করো। কে কি বলছে না বলছে এটা তুমি কিন্তু ভেবো না, তবে অবশ্যই তুমি যে কাজটা করছো সেটা মনে করবে যে তুমি ঠিক করছো না করছো। অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আর বিশেষ করে অনেকে অনেক কথাই বলেছে, সেম প্রশ্নই রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আর আমার নিউজগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।